কোরআন কারীমে শাহরু রমাদান বলা হয়েছে। শাহরু রমাদান শব্দের অর্থ হচ্ছে রমজান মাস। এই মাস আরবি মাস 12 মাসের নবম মাস হচ্ছে রমজান মাস। এই শাবান মাসের দ্বিতীয় হিজরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই রমজানের বিধান ফরজ করেছেন। একটি মাস সিয়াম সাধনা করা এটি প্রত্যেক মুসলমান সুস্থ জ্ঞানবান ব্যক্তির উপরে ফরজ। কোরআন কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ হওয়ার ব্যাপারে আয়াতটি নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারেরা, তোমরা যারা বিশ্বাস করেছো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম এটি আরবি শব্দ, ফার্সিতে বলা হয় রোজা, আরবিতে বলা হয় সিয়াম, আর বাংলায় বলা হয় বিরত থাকা। আর ইসলাম মানে ফ্রেন্ড, কতিপয় কাজ থেকে বিরত থাকা। আর ইসলাম মানে কওল, কতিপয় কথা থেকে বিরত থাকা। শুধু খাবার থেকে বিরত থাকা এমনটা নয়, মানে রমাদানে যাবতীয় বিকট শিকায়াত, মুখ দিয়া যত খারাপ কথা আছে সকল খারাপ কথাগুলা বরণ করতে হবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মাহে রমজানে রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, মিথ্যা কার্যকরী এগুলা থেকে দূরে থাকতে পারবো না, তার কোনো ব্যবসার মধ্যে, তার রোজার মধ্যে আল্লাহ সন্তুষ্টি নেই, সেহেতু রোজা অবস্থা আমাদের জবাবকে বর্জন করতে হবে। তাহলে রোজার সংজ্ঞা হচ্ছে কতিপয় কাজ থেকে বিরত থাকা, কতিপয় কথা থেকে বিরত থাকা, নাম হচ্ছে সিয়াম। এটি পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ওয়াল ইনসানু আলা আমলি ওয়াসুদ্দি ওয়াল তিবাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আনিয়া, নিয়াত সহকারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, পানাহার, স্ত্রী সহবাস, এই কাজগুলা থেকে বিরত থাকাকে সিয়াম বলে, সওম বলে, রোজা বলে। এবার এই রোজা হচ্ছে 6 প্রকার। 6 প্রকারের মধ্যে এই যে সামনে আমাদের সামনে আসতেছে এটি হচ্ছে ফরজ রোজা। এক নাম্বার হচ্ছে ফরজ, মাহে রমজান রোজা আমাদের উপরে ফরজ। এটি যদি কেউ নির্দিষ্ট সময় আদায় না করতে পারে, পরবর্তীতে এটা আদায় করে দেওয়া ফরজ। এরপরে হচ্ছে ওয়াজিব রোজা। 2 নাম্বার ওয়াজিব হচ্ছে কেউ যদি মানলাম করে যে আমার যদি ওই বিষয়টা হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় দিন একদিন রোজা রেখে দেব। এটি কি বলা হয় ওয়াজিব রোজা, এটি মানলাম করতে হবে। 3 নাম্বার হচ্ছে সুন্নাত রোজা।
সুন্নাত রোজা হচ্ছে ইয়াউমা আশুরা, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা সুন্নাত। এরপরে মুস্তাহাব রোজা, প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাহাব। এরপরে মাকরুহ রোজা, মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দ, যে রোজাটা মুহররম মাসের 10 তারিখে একদিন রোজা রাখা মাকরুহ। এরপরে হচ্ছে হারাম রোজা, হারাম হচ্ছে বছরের 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, জিলহজ মাসের 11, 12, 13 3 দিন, 3 আর 2 5 দিন, 5টা দিন বছরের রোজা রাখা হারাম। তাহলে রোজার সংখ্যা জানলা, রোজার প্রকার জানলা। এবার এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করলেন, এটার হিকমত কি? কেন আল্লাহ আমাদের উপরে এই রোজা ফরজ করলেন? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ সৃষ্টি করলেন, সমস্ত রূহকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? সকল আত্মা বলেছিল লা, না না, আমি আপনি। অর্থাৎ আল্লাহকে তারা স্বীকার করে নাই, অহংকার করেছে যে আল্লাহ তুমি, আমি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাটা, রূহটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। 1000 বছর আগুনের মধ্যে চলার পরে পুনরায় আল্লাহর কাছে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? রূহগুলা বলেছিল না, আপনি, আমি, আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার অন্য কায়দা, ভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন। অর্থাৎ আল্লাহ পাক সমস্ত রূহগুলাকে একসাথে করে একটা খাবার বন্ধ করে দিলেন। খাবার যখন বন্ধ করে দেন, খাবার বন্ধ করার কারণে রূহগুলা এবার একেবারে দুর্বল হয়ে পড়ে। এবার দুর্বল হয়ে পড়ে বললেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। অর্থাৎ আমাদের বান্দা, আমাদের নফস, এটার কামনা বাসনা পরিপূর্ণ, খারাপ যে কাজটা আমাদের দিক নির্দেশনা দেয়, এগুলা কন্ট্রোল করার জন্য রোজা। তখন আল্লাহ বান্দার জন্য রোজা বিধান দিলেন, যে রোজার মাধ্যমে বান্দার রূহটার অহংকার দূর করা যায়। এই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। রোজা তোমাদের মুত্তাকি বানাবে, আল্লাহকে বানাবে। কারণ এই মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আল্লাহ বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেছেন এটা ওই জান্নাত যেটা মুত্তাকিদের জন্য বানিয়েছি। আর এই মুত্তাকি হওয়ার মাধ্যম হচ্ছে রোজা। তাহলে আমরা মুত্তাকি হব বেহেশতে যাওয়ার জন্য। কোরআন নাযিল করেছেন আল্লাহ মুত্তাকিদের জন্য আমি কোরআন নাযিল করেছি। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে এত ভয় করে সে সগীরা গুনাহ করতে চিন্তা করে যে আমার মাধ্যমে গুনাহ হবে, এটা হতে পারে না, এটাকে মুত্তাকি বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস সিয়াম ফরজ করেছেন। কোরআন কারীমের মধ্যে বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরে। আমাদের পূর্ববর্তীদের উপরে আল্লাহ ফরজ করা হয়েছে। আল্লাহ বলেছে, কারণ আমরা কি বলতে পারি আল্লাহকে আমাদের
ইবাদত বিধান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের পূর্ববর্তী হযরত ঈসা আলাইহিস সালাম তিনার উম্মতের উপরে এই মাহে রমজান দেওয়া হলো। তাদের অত্যন্ত শীতের মুহূর্তে প্রচন্ড শীত যখন পড়ে আর প্রচন্ড গরম যখন পড়ে, এই দুই সময় যখন রোজাটা আসতো, তার মধ্যে এই প্রচন্ড গরমের মধ্যে দিনগুলা গরম, এই সময় রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা 30টা রোজা তো রাখবো, তার সাথে আমরা 10টা রোজা, 40টা রোজা আমরা এই প্রচন্ড শীতের মধ্যে না রেখে, প্রচন্ড গরমের মধ্যে না রেখে আমরা বসন্তকালে রাখবো। তারা নিজেরা আল্লাহর বিধানকে পরিবর্তন করলো, বসন্তকালে তারা 40টা রাখলো। তাদের বাদশা যখন অসুস্থ হয়ে পড়ে, তারা নিয়ত করলো আমাদের বাদশা যদি সুস্থ হয় তাহলে আমি 7টা রোজা রাখবো। তাদের রোজার সংখ্যা দাঁড়ালো 47টা। এই বাদশা ইন্তেকালের পরে আরেকটা বাদশা যখন ক্ষমতায় আসলো এবং ওই বাদশা বলল যে তোমরা 50টা রোজা রাখবা, তাহলে পূর্ববর্তী আমাদের নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম তিনার উম্মতরা 50টা রোজা রেখেছেন। আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা নবীর প্রেমিক, আমরা কোরআন প্রেমিক, আমরা কোরআন কিভাবে আমাদেরকে বলেছেন যে সিয়াম সংগ্রহ করার জন্য। আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যার নিকটে মাহে রমজান এসে যায় তার দায়িত্ব কর্তব্য হচ্ছে একটি মাস সিয়াম সাধনা করা। আমার ভাইরা, এই মাসটা রমজান কেন হলো? তাফসীরুল বায়ানের মধ্যে এসেছে রমজান শব্দটি রমজান থেকে এসেছে। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কারণ এই মাহে রমজানে একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের
পাঁচ তালাক করিয়া সন্তান জন্ম দিয়েছে, এখন তো তার জন্য রোজা ফরজ নয়। পরবর্তীতে তিনি পাঁচ হয়ে যে কয়েকদিন রোজা পেয়েছে পানিটা তুমি খাইয়া কথা পরবর্তীতে এটা কাজা করে দেবে। আমার ভাইরা, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হুযাইফার হাদিস, নবী বলেন, আমি রাতে বেলায় ঘুমালাম, স্বপ্নে যদি দেখতে পাই নবীদের স্বপ্ন
القرآن আল্লাহ বলেছেন আমি এই রমজান মাসে কোরআন নাযিল করেছি। সুপ্রিয় সুফি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমাদের নিকট এমন একটি মাস ছায়া বিস্তার করেছে যেটি হচ্ছে বরকতময় মাস। এই মাসের মধ্যে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা আল্লাহ তোমাদের উপরে রোজা রাখা ফরজ করে দিয়েছে। ওয়া কিয়ামা লায়ালিহি তাতাওয়া এই মাসের রাত্রিতে তারাবির নামাজ এটি তোমাদের জন্য সুন্নাত করা হয়েছে। সুন্নাত মানে সুন্নাত মুআক্কাদা না বললে গুনাহগার হবে। আপনি মানে বলতে পারেন সুন্নাত না বললে কিছু না, না সুন্নাত মুআক্কাদা এটি না বললে গুনাহগার হতে হবে। এই তারাবির নামাজ 20 টাকার খবরদার। আজকে ছেলের মুনাফিক আমাদের বেকার করে 8 টাকার তারাবি ফতোয়া দিচ্ছে, অথচ 1450 বছর পর্যন্ত তারাবির নামাজ 20 টাকা করে আসছে। কারা আজকে আমাদের তারাবির নামাজ কমাচ্ছে? ওদের স্লোগান হচ্ছে আমরা সহি হাদিসের কথা বলি, আমরা বলি না আমরা সহি হাদিস আমরা মানি না। তোমরা তাহাজ্জুদের হাদিস জায়গা তারাবির ক্ষেত্রে ব্যবহার করছো। 1450 বছর পর্যন্ত কোন মুহাদ্দিস মুফতি কোনদিন এই 8 টাকা তারাবি বলে না। এটা আমরা তাহাজ্জুদের হাদিস বাইরের ক্ষেত্রে আলোচনা করব। আল্লাহ রাসূল বলেছেন রমজানের রাতে সালাতুত তারাবির নামাজ তোমাদের উপরে সুন্নাত করে দেওয়া হলো। আর এরা তো আন্তা কাররাবা ফিহি বিফাসলাতিন মিনাল খায়র কামা আতা ফারিদাতান ফিমা সিওয়া। যে ব্যক্তি এই মাহে রমজানের মধ্যে একটি নফল আমল করলো, একটা নফল ইবাদত করলো, ওই লোকটা যেন অন্য মাসের একটা ফরজ ইবাদত করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসার সাথে সাথে আমাদের নফল আমল আমরা বাড়িয়ে দিব। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদকা থেকে শুরু করে মিলাদ, কিয়াম, নফল সালাত যত নফল আমল আছে সবগুলা বেশি বেশি আমরা করব। কারণ এক একটা নফল আমলকে আল্লাহ ফরজ বানায়া দেয়। ওয়ামান আতা ফিহা ফারিদা যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আমল করলো কানা কামা আতা সাবিনা ফারিদা সে যেন অন্য মাসে 70টা ফরজ আমল করলো। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু আমালিন আদামা ইউদাফা হাসানাতু বিআশারি আমসালিহা ইলা সাবিয়াতি দাফিলিল্লাহ সাব। সহিহ বুখারী হাদিস তিনি বলেছেন বলি আমাদের প্রত্যেকটা আমল 10 থেকে 700 কোটি বৃদ্ধি করা হয়। ইল্লা সাম রোজাটা আলাদা। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন সামলি ওয়া আনা আতসিবি রোজা আমার জন্য এক প্রতিদান আমি নিজ হস্তে দান করব। সুবহানাল্লাহ। কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এভাবে গ্যারান্টি দেয় না। বলে না এটা আমার জন্য, তুমি আমল করলে তোমার সওয়াব হবে। কিন্তু রোজার ব্যাপারে বলেছেন সামলি রোজা আমার জন্য, আমার জন্য ওয়া আনা আতসিবি এটা প্রতিদান কিয়ামতের ময়দানে আমি নিজ হস্তে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। বাইরের ক্ষেত্রে আওয়াজ করো আল্লাহ বলেন এই রমজান মাস শাহরুল সবরি এটা ধৈর্যের মাস। এটা আমাদের ধৈর্য শিক্ষা দেয়। এই যে ইফতার নিয়ে বসে আছি, প্রাণ বের হয়ে যাচ্ছে, খাচ্ছি না, এই যে কি ধৈর্য আল্লাহ ভয় আমার অন্তরে কাজ করতেছে। ওয়াশাহাদুল ওয়াসা এটা হচ্ছে সহানুভূতি আমাদেরকে শিক্ষা দেয়। একটা নিয়ম জীবনে কোনোদিন বুঝতে পারে না যে না খেয়ে থাকাটা কিরকম কষ্ট, কিন্তু ধনী লোকটা যখন উপবাস থাকে থাকে তখন বুঝতে পারে ভাই আমার পাশে অভাবে আছে, ওদের না খেয়ে থাকে কত কষ্ট। এই জন্য নবী বলছেন এটা শাহাদাত ওয়াসা, এটা সহানুভূতি মা। একে অপরের প্রতি সহানুভূতি হবে। ফিহি ইজামু রিজকুল মুমিন এটার মধ্যে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহে রমজানের যত খাইবেন পুরো হিসাব নাই।
যারা রোজা রেখে যে সওয়াবের কাজ করলো আপনি কাজ করাইয়া অনুরূপ একটা রোজার সওয়াব আল্লাহ দিয়া দিল। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলে লাইসা কুল্লুনা নাদিমা ফাতিরু বিহিসায় ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষে সম্ভব নয় যে রোজাদারদের ইফতার করা বা অভাবী মানুষ গরিব মানুষ। নবীজি বলেছেন ঠিক আছে তুমি অভাবী হতে পারো গরিব হতে পারো তবে তোমাদের পক্ষে যে ব্যক্তি মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতে লাবাদি একটা পেয়ালা দুধ হয় রোজাদারকে ডেকে ডেকে ইফতারের সময় এই তুমি আমার কাছে ইফতার করো না এক পেয়ালা দুধ খাওয়াইছে আমাদের নবী বলেছেন অথবা খেজুর অথবা খেজুর খাওয়াই ইফতার করাইয়া আর সারাবাতি ইমাইল অথবা এক পেয়ালা শরবত দিয়া তার ইফতার করাইয়া তাহলে ওই তিনটা সওয়াব করা আল্লাহকে আসবে তিনটা সওয়াব আমি পাবে কি করবে বলা হয়েছে। এরপরে অন্যান্য সময় নবী বলেছেন যে ব্যক্তি তৃপ্তি সহকারে রোজাদারকে খাওয়াইবে তার আমলটাকে ইউসিবিল্লাহ সাওয়াবাহু আল্লাহ পাক তাকে আমার হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাবেন। লা ইয়াসবাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ জান্নাতে পৌঁছার পর্যন্ত সে তৃষ্ণা হবে না।